হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ সাফলস মাম্মি কিচেন। আজকে আমি রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল। প্রথমে আমি কড়াইতে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে সবজি অ্যাড করব। আমি নিয়েছি পেঁপে, গাজর, ফুলকপি। আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন যেগুলো কাঁচা খাবার খাওয়া যায়, যেমন ক্যাপসিকাম আছে, ব্রোকলি আছে, এক্সট্রা। এটা আপনাদের মন মর্জি অনুযায়ী আপনারা সবজি অ্যাড করে নেবেন। আমি সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, আমি একটি ছাঁকনির মধ্যে এটা ছেঁকে রেখে দেব, পানিগুলো সাইড করে। তারপর আমি কড়াই বসিয়ে দেবো এগুলো রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেব আমি বেশ কিছুটা রসুন কুচি। এখানে আমি বেশ কিছুটা রসুন কিছু ইউজ করছি, আপনারা চাইলে অল্প ইউজ করতে পারেন। দিয়ে দিব অনেকগুলো মুরগির গোস্ত। আপনারা চাইলে মুরগির গোস্ত নাও দিতে পারেন, যেহেতু এটা ভেজিটেবল। এখানে মুরগির গোস্তটা আপনাদের মন মর্জি মতো আপনারা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। দিয়ে দিয়েছি সয়া সস, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাও একটা সবজির মধ্যে পড়ে, তাই পেঁয়াজ দিচ্ছি। ব্যাস, দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন হালকা হালকা একটু ব্রাউনিশ কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব পেঁপে, গাজর, আর দিয়ে দেবো ফুলকপি। দিয়ে নেড়ে চেড়ে আমি একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে সবজির মধ্যে মুরগির গোস্তের যে অ্যারোমাটা আছে সেটা মিক্স হয়ে যায়। আপনারা চাইলে এর মধ্যে অন্য অন্য সবজিগুলোও দিতে পারবেন, লাইক ব্রোকলি, লাইক ক্যাপসিকাম। অনেক ধরনের সবজি আছে যেগুলো কাঁচা খাওয়া যায়। দিয়ে দিচ্ছি এখন টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সয়া সস, দিয়ে দিব 1 চামচ চিনি। এটা সবজির খাবারটা ব্যালেন্স করে, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিব 1 কাপ পানিতে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা ঘন হয়ে আসবে, যেটা আমরা বাহিরের রেস্টুরেন্টে খাই ঠিক সেরকমই হবে হুবহু। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে, দিয়ে দিব আমি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায়, তাই আমি এটা শেষে এড করব। আপনারা চাইলে আগেও দিতে পারেন। আগে দিলে হবে কি, পেঁয়াজ পাতাটা গলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। সৌন্দর্যের জন্য আমি শেষের দিকে অ্যাড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব এই সবজিটা। এটা আপনি চাইলে রুটি, ভাত, পোলাও এবং ফ্রাইড রাইস দিয়েও অনায়াসে মজা করে খেতে পারবেন। এটা খেতে অসাধারণ হয়, খুবই টেস্টি, আমার খুব পছন্দের। আপনারাও রান্না করে দেখতে পারেন। ধন্যবাদ।